আমরা যখন বিগত রিজিমে জেলখানায় ছিলাম, ডিবির হেফাজতে ছিলাম, পুলিশের হেফাজতে ছিলাম, এক পুলিশ কর্মকর্তা আমাদেরকে বলেছিল, আপনারা তো বোকা, কি রাজনীতি করেন, জীবনেও ক্ষমতায় আসতে পারবেন না, আপনার নেত্রীও দেশে আসতে পারবে না, জেলখানায় মৃত্যুবরণ করবে, আপনার নেতাও কোনোদিন আসতে পারবে না, আর আপনার জেল হবে 1000 বছর, আমাকে বলেছিল। তা আমি বললাম কি কারণে ভাই? কয় দেখেন না, হাসিনা আমাদেরকে সব উজাড় করে দিয়ে দিছে, ক্ষমতা দিছে, অর্থ দিছে, বেতন দিছে, বোনাস দিছে, যা চাই তাই আমাদের দিয়েছে, স্বাধীন করে দিয়েছে, আমরা তারে ক্ষমতায় রেখে দিছি, আপনারা আমাদেরকে কি দিয়েছেন? এটা ঠিক যে বিএনপি যখনই ক্ষমতায় এসেছে শুধুমাত্র গুটি কয়েক লক্ষ মানুষের সুবিধার কথা মাথায় নিয়ে বিএনপি কখনো বাজেট করে নাই। বিএনপি সব সময় বাংলাদেশের প্রান্তিক মানুষের কথা চিন্তা করে তারা বাজেটের চিন্তা করেছে এবং সব সময় দিয়েছে। এই বাজেট সবচাইতে বড় কথা হলে এই বাজেটে শিক্ষা এবং স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে মাননীয় স্পিকার। যদি এই বাজেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গুলি, বোমা, টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেডের জন্য বেশি বেশি বরাদ্দ থাকতো, তাহলে আমরা মনে করতাম যে বিরোধী দল দমন করবার ইন্টেনশন আছে। একটা ইন্ডিকেশন তো আছে, কতগুলো সামাজিক সুরক্ষা খাতে 1,43,000 কোটি টাকা। এটা শুধু বিএনপির মানুষের জন্য তো না মাননীয় স্পিকার। আমরা খেয়াল করলাম যে শিক্ষা খাতে বরাদ্দের মানেটা কি। আপনি খুব ইমিডিয়েট রেসপন্স কিন্তু বিএনপি পাবে না যে আগামী বছরই এত টাকা বরাদ্দের জন্য বিএনপি একটা বিরাট বেনিফিট পাবে, নট দ্যাট। এটার একটা সুদূর প্রসারী ইম্প্যাক্ট আছে। ধরেন আমাদের অর্থনীতি যদি ডিস্ট্রয় হয় আমরা সেটা রিকভার করতে পারি কোনো না কোনো ভাবে। আমাদের গণতন্ত্র যদি ডিস্ট্রয় হয়ে যায় সেটা আমরা রেস্টোর করতে পারি কোনো না কোনো ভাবে। কিন্তু আমার জাতি, আমার এডুকেশন যদি ধ্বংস হয়ে যায় সেটা তো আমরা রেস্টোর করতে পারি না। সেই জন্য আমাদের এই শিক্ষা খাতে নতুন নতুন যে পদ্ধতি, উদ্ভাবনী শক্তি এবং যে বরাদ্দ, এটা আমাদেরকে অভিভূত করেছে, আমি বিশ্বাস করি। এর একটা সুদূর প্রসারী ফল এই জাতি এবং দেশ পাবে। আমাদের বিরোধী দলীয় বন্ধুরা নানানভাবে সমালোচনা করেন, আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে সমালোচনা করেন যে আর সময় দেওয়া যাবে না, হাসিনা গেছে যেই পথে তারেক যাবে সেই পথে। কি কারণে সেই পথে যাবে আমি ঠিক জানি না। একসাথে আন্দোলন করলাম, একসাথে লড়াই করলাম, একসাথে জেল খাটলাম, একসাথে নিপীড়িত হইলাম। 18 সালে আপনার মার্কা নাই, আপনি আমার মার্কা দিয়ে নির্বাচন করলেন। এখনই যদি বলেন হাসিনা যাবে যেই পথ গেছে যেই পথে, তারেক যাবে সেই পথে, এই যে রাজনীতি এত অসহিষ্ণু হয়ে গেলেন 3.5 বছর, 3.5 মাস, 5 বছরে একটা সরকার, 3.5 মাস কত সময় হয়ে গেল আমি জানি না। আপনারা এই ধরনের বক্তব্য দিচ্ছেন, এই ধরনের কথা বলছেন। তারেক রহমান কি 1400 মানুষকে গুলি করে হত্যা করছে? তারেক রহমান কি লক্ষ লক্ষ গায়েবী মামলা দিছে? তারেক রহমান কি গুলি করে, সাউন্ড গ্রেনেড দিয়ে রাজনৈতিক দলের সমাবেশ নিশ্চিহ্ন করে দিছে? তারেক রহমান কি হাজার হাজার গুম করছে? তারেক রহমান কি হাজার হাজার মানুষকে অন্ধ করছে, পঙ্গু করছে, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে? যে আপনারা আর সময় দিবেন না, এখনই হাসিনা গেছে যেই পথে তারেক রহমান যাবে যেই পথে, এটা কোন ধরনের বক্তব্য, কোন ধরনের অসহিষ্ণুতা, এটা আমি জানি না। এবং আরো কেউ কেউ আরো বাড়ায় বলে, আর বিদেশে একটা গ্রুপ আছে তারা তো বলেই এই আসলাম, এই নামলাম। আরে ভাই, 17 বছর যুদ্ধ করেছি, লড়াই করেছি, এইসব ফেসবুকের আলাপ, ইউটিউবের আলাপ, এইগুলো দিয়ে মানুষকে বিভ্রান্ত করা যায়? আমরা মানুষের জন্য বাজেট দিয়েছি মাননীয় অর্থমন্ত্রী, এবং তিনি বাজেট বক্তৃতায় এবার পরিষ্কার করে বলেছেন যে এটা, এই বাজেটের মূল লক্ষ্য হলো যে প্রান্তিক জনগোষ্ঠী যাদেরকে নিয়ে মানুষ কখনো চিন্তা করে না, একেবারে নিচের যে মানুষ, সেই মানুষটার কথাও তিনি মাথায় রেখেছেন এবং কাজ করেছেন।